আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাস এগ্রো। একটু বেড়াইতে আসছি আর কি। এটা হচ্ছে কিশোরগঞ্জ, আমার এক ভাইয়ের বাসায়। তো এই যে এখানে একটা ছাগল দেখা যাচ্ছে। তো এখানে একটা হাউজিংয়ের মতো, মানে কাইন্ড অফ রেসিডেন্সিয়াল এরিয়ার মতো একটা কি বলে এটাকে, জায়গাটার নাম হচ্ছে আলমগীর সিটি নাম। তো এটার ভিতরেই বাসা, এটার ভিতরে বিশাল জায়গা। আর যে আলমগীর সিটির যে ওনার কিছু শৌখিন ব্যাপার স্যাপার দেখলাম, তো ভাবলাম যে আসছি যেহেতু আপনাদের জন্য একটু ভিডিও করি। আর আমার একটু এখন যেহেতু কন্টেন্ট কম, ভাবলাম যে আচ্ছা কন্টেন্টও হয়ে যাবে। তো প্রথমে এখান দিয়ে আসতেছিলাম, দেখেন এই জায়গাটা। পরে এখানে যে মুরগির ঘর, তো মুরগির ঘর থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে মুরগিটা দেখেন, ব্রাহ্মা মুরগি এরকম ছেড়ে রাখছে। এটা কিন্তু হিউজ। এখানে ফোনে কতটুক কি বোঝা যাইতেছে বুঝতেছি না। তো আমি একবার ব্রাহ্মা মুরগির ডিম আনছিলাম, দেশি মুরগি দিয়ে ফুটাইছিলাম। তো পরে আবার ওগুলা বাঁচাতে পারিনি। এগুলা দেখে আবার এখন লোভ লাগতেছে আর কি। এদিকে আরও আছে, মানে এই জায়গায় এগুলা সব মুরগির ঘর। এখানে এটা হাজব্যান্ড ওয়াইফের সাইজটা একটু ছোট আমাদের দেশি। এটা কিন্তু একদম আদর্শ সাইজের দেশি মুরগি। আর এটা দেখেন কি অবস্থা, মাশাআল্লাহ। এদিকে আরো আছে। তো এরা এরকম খোলাই থাকে, ওই যে দূরে দুইটা বসে রয়েছে। এই মোরগটা সবচেয়ে বড়, এই যে এটা মুরগি, আর এই মোরগটা হিউজ। একটা দেশি মুরগি যদি কাছাকাছি আসতো তাহলে সাইজটা বোঝা যেত। শুধু মুরগি দেখানোর জন্য অবশ্য ভিডিও করতেছি না, একটু দাঁড়ান। আমি ভাবতেছি কয়টা ব্রাহ্মা মুরগির বাচ্চা কিনবো। এখানে এই যে দেশি মোরগটা, আর এই যে ব্রাহ্মা। তো এখানে তো ব্রাহ্মা মুরগি পালতেছে। এইদিকে আসি, দেখেন এখানে আমার ছেলে এসে হিউজ মজা পাইছে। হচ্ছে ময়ূর। এই এটা বোধহয় মেয়ে, ওই যে ছেলেটা। আরো আছে এখানে। কিছুক্ষণ আগে এখানে ঘাস দিছিল। তো এই শেডের মধ্যে হচ্ছে, আয় 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 আয়, আসো। আসো। হাই হাই।
রে এটা আমার ওয়ান অফ দ্য মানে মোস্ট প্রিয় পাখি। এই যে এখানকার যেটা ভালো জিনিস সেটা হচ্ছে সব পশু পাখি আপনার ফ্রেন্ডলি খুব আসছে, কিছু একটা খাবার দিলে খাইতো। কিরে সবাই মানে আমার দেখে আসছে। সরি আমার হাতে কিছুই নেই, আবার যদি কেউ কিছু বলে মানে আন্দাজে কোথাও গিয়ে খাবার টাবার দিতে হয় না, কারণ ধরেন আপনি যে জিনিসটা দিচ্ছেন এটা ওদের অভ্যাস নাও থাকতে পারে। ওর পাখনা টাকনা একটু ছেঁড়া, এই যে এটা ছেলে, এই যে এই দুইটা ছেলে, আর এইটা আর ওইটা খুব সম্ভবত ফিমেল। এটার ভিতরে ইয়াও আছে আপনার এই যে যিনি বলে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে। খাচ্ছে এখানে প্রায় স্তূপ করে ঘাস দিছিল। এটার আরেকটা ঘাস নিয়ে আসো তো, দেখো তো। আমার দাও তো একটা, আমাকে একটা দাও তো, দেখি আমার হাতে খাই কিনা। তারপর হাত দিয়ে খাইতে হয় মানুষের মতো। খাচ্ছে একদম, এরা কেউই মানুষকে ভয় পায় না। এই যে এখান দিয়ে রাস্তা একদম সাইড দিয়ে হচ্ছে এগুলা থাকে, এবং মোস্ট প্রবাবলি হাই সিকিউরিটি আছে, কারণ নাইলে এত দামি দামি জিনিস রাস্তার পাশে থাকতো না। এই যে দেখেন এখানে যে ব্রাহ্মা মুরগি রাখছে, এটা কোনো কিছুই নাই, মানে এখান দিয়ে বেরোয় মুরগি ওই যে ওখানে দাঁড়ায় দেশিগুলার সাথে ভাব বিনিময় করতেছে। এই সাইডে আবার ওই যে যেই ইয়াটা দেখতেছেন, এই যে এইটার ভিতরে আবার সাদা ময়ূর আছে, কিন্তু এটার এখানে যে বাউন্ডারিটার জন্য ওদিকে যাওয়ার ওয়ে নাই। দেখি ওই যে দেখা যাচ্ছে সাদা আছে, আবার যেটা রঙিন আছে ওইটাও সুন্দর। একটু আগে দেখলাম যে পালক মানে পেখম মেলছে আর কি। এদিকে আমি এত দামি পাখি টাখি এত মানে আনপ্রোটেক্টিভ ভাবে রাখতে দেখি নাই। ওই যে ডাকে রাখতে দেয়, মানে একদম খোলামেলা রেখে দিছে। এখন তার হয়তো ওইরকমই ব্যাকআপ আছে বা সিকিউরিটি আছে যে রাখতে পারতেছে। তো আরও আছে, দেখতে থাকেন। শালার ব্রাহ্মাগুলো এইভাবে খুল্লা রাস্তার মধ্যে ঘুরে বেড়াইছে। এটা আমার যে খামারের এলাকা, ওখানে হইলে মানুষজন নিয়ে যাইতো। আর এগুলা যদি ধরেন আমি আমার খামারের বাইরের যে জায়গাটা, ওখানে এইভাবে রাখতাম, কাইন্ড অফ রাতে ডাকাতি হইতো আর কি। তো সেই তুলনায় এটা হিউজ ভালো, এটা হয়তো এলাকা ভালো তাই। তো এখন তো হইল পাখি টাখি দেখা, চলেন এখন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখাই, যেটা সচরাচর দেখা যায় না আর কি।
মোরগটা এই হইল হরিণ। সুন্দর মাশাআল্লাহ। ওদেরকে ঘাস কেটে দিচ্ছে, ঘাস খাচ্ছে। এটা হচ্ছে ওই ওনারের বাসা। তো ওনার বাসার পাশের এই জায়গাটা এরকম করা, আর একদম কাদার মতো, মানে পুরো সুন্দরবনের ফিল। ওই যে সুন্দরবনে যে শ্বাসমূল উঠে থাকে ভাটার সময়, ওই রকম দেখা যাচ্ছে জায়গাটা। আর ওখানে শেড আছে, আর এইখানে একটা উঁচু ঢিবির মতো জায়গা, এটার উপরে আর কি দেখি যে ওনারা ঘাস টাস দেন আর কি। তো এখানে মানে ধরেন চিড়িয়াখানারগুলো কিন্তু হরিণগুলো অনেক বড় শেড, তো মানে বড় খাঁচা ফেন্স, তো এটার অনেক দূরে দূরে থাকে। এই হরিণগুলো আবার একদম কাছে এসে পড়ে আর কি। এই ধরেন কিছু একটা দিলে ওরা এখানে চলে আসবে। দাঁড়ান, ওদেরকে ঘাস দিই, আমি দেখি আসে কিনা। অবশ্য ওই ঘাস ছেড়ে আসে কিনা। দেখেন তাকায় আছে। হাই 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 হ্যাঁ রে, এখন না আসলে তো পুরো মান সম্মানের ব্যাপার। হাই, এটা একটা কাছে বসা। খুব সম্ভবত মানে ওনাদের সাথে কথা বললাম যে প্রথমে নাকি 4টা ছিল, তারপরে এখন এতগুলো হয়ে গেছে। আয়, আসো আসো আসো। এই আমার মান সম্মানের প্রশ্ন, আসো আসো। কটকট আওয়াজ হইতেছে। হরিণের শিং কিন্তু উইয়ার্ড, বুঝে হচ্ছে লাঠিতে লাঠিতে বাইরা বাইরি। দুই ছেলে। আর ওদের কি খাওয়ায় জানি না। কথা বললাম, বললো যে আপেল টাপেলও খাওয়ায়, তারপরে গমের ভুসি খাওয়ায়। আবার এটাও বললো যে কিছু নাকি মারাও গেছিল, কি জানি রোগ হয়। আয় 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 আয়, ওই আয়। মানে এখনই ওই ঘাসগুলা দিছে, তো এখন আসবে না। আমার ছেলে তো এখান থেকে দাঁড়ায় ঘাস টাস খাওয়াইছে, খুব মজা পাইছে মাশাআল্লাহ। যে ওখানে একজন মেবি ওদের অন্য কোনো খাবার দিবে, এই জন্য ডাকতেছে। সব আবার ওদিকে কনসেন্ট্রেটেড হয়ে গেছে। ওই যে এক মহিলাকে দেখা যাচ্ছে, দেখি উনি কি করে। এখানে আবার 2টা বিশাল বিশাল কুকুর আছে, সকালবেলা ছাড়া থাকে। বাঘও আছে নাকি? নাকের জায়গাটা একদম চিপা ছোট। কটা ঘাস এনে দিবা? বুঝি বুঝি।
সবসময় কান টান খাড়া থাকে, মানে প্রকৃতিগতভাবে ওরা ওই যে বাঘের জন্য যে সতর্ক অবস্থায় থাকে যাতে করে তাড়াতাড়ি পালানো যায়। ওই যে ওই আপা ওখান থেকে আয় আয় বলছে, সবাই তাকায় রয়েছে যে এখন খুব সম্ভবত দানাদার খাবে। এই এই আসো, মারামারি করতে দাম না। এখানে যেটা ব্যাপার বুঝলাম সেটা হচ্ছে যে এই সাইডটা রাখছে হচ্ছে সুন্দরবনের আদলে, যে শ্বাসমূল থেকে যেরকম কর্দমাক্ত আর এই যে ফেন্স দেওয়া জায়গাটা, এই যে এখানে যেখানে ঢুকছে ইয়াগুলা, মানে এই যে এখানে যে ঢুকছে এইখানে হচ্ছে আবার ঘাস লাগানো আছে, এখানে ওরা আবার একটু চোরে টোরে বেড়ায়, তো ওখানে যাওয়ার রয়ে নাই, তো দূর থেকেই ভিডিও করতেছি। এইখানে আবার খোলা ঘাসও দেয়, আর ওইটা হচ্ছে শেড, মানে হিউজ অবস্থা। কিন্তু জায়গা কিন্তু কম এখানে, মানে অত আহামরি কোনো জায়গা না। ধরেন আমার যে বাইরের জায়গাটা এর থেকে অনেক ছোট, পুরো হাউজিংয়ের মতো প্লট ভাগ করা। এই যে ধরেন এটা একটা জায়গা, এখানে যারা জায়গা কিনছেন তারা ওই যে বসুন্ধরার মতো বাড়ি করছেন। এই যে দেখেন আবার হাউজিংয়ের ভিতরের মসজিদ, আবার ওই যে ওখানে যে দেখা যাচ্ছে এটা নাকি কনভেনশন হল। মানে কিশোরগঞ্জে আমি আসলে এগুলা কল্পনাও করতে পারি নাই যে এই সব চিন্তা করা যায়, মানে একটু অবাকই হয়েছি। মসজিদে যাবে এইটা বোধহয় ডিজাইনটা ওই যে এখন ওই যে মডেল মসজিদগুলা করছে না সরকার, ওই রকম করছে আর কি ডিজাইনটা। সুন্দর মসজিদ, যদিও নামাজ পড়ি নাই। আর হিউজ এলাকা, এদিক দিয়ে যাই আমরা, ওইদিকে একটা ওই যে কনভেনশন হলের সামনে ইয়া আছে, একটা পন্ডের মতো আছে, ওখানেও কিছু হাঁস দেখছিলাম। ওই হাঁসগুলার নাম জানি না, দেখি আপনাদের দেখাই। দেশি আপু, এটা মনে হয় বাচ্চা। কি করিস? বাচ্চা পেটে, এই জন্য এত শুকনা। পিওর ব্ল্যাক বেঙ্গল। এদিকে যাইতে যাইতে একটা বাড়ি চোখে পড়লো, তো সুন্দর। ওই যে বাড়িটা, এটা যেটা শুনছিলাম যে এখানে নাকি মানে খুব সম্ভবত ওনারের বা মানে মালিক পক্ষের কেউ এটা বানাইছে। ওই যে কিছুদিন আগে বাণিজ্য মেলার মধ্যে স্টল দিতে দেখছিলাম যে লন্ডন ডিজাইনে বাড়ি হ্যানতেন, ওরকম করে বানাইছে পুরো। দেখেন কি সুন্দর বাড়িটা। এইটাও নাকি ওনারা ভাড়া দেয়, এখন বানাইছে। ওনাদের হয়তো আরও বড় বাড়ি আছে, ওগুলা থাকেন, আর এখানে থাকেন কিনা তাও আমি শিওর না। তো এটা দেখে সুন্দর লাগলো আর কি, নাইস। চলেন সামনে আগাই, বাড়ি টাড়ি দেখে আমাদের কাজ নাই। এই হচ্ছে সিটি কনভেনশন হল, এইটার সামনে যেই জলাশয়টা, এখানে হাঁস দেখছিলাম। ওই যে ওখানে গিয়ে বসে রয়েছে, এগুলা কি হাঁস আমি জানি না, তো দূরে দেখা যাচ্ছে না। আবার ওই যে ওখানে যে হাঁস দেখেন না, এগুলো কিন্তু নর্মাল হাঁস না, দেশি হাঁস না। এখানে আমি শুধু রিকগনাইজ করতে পারছি ম্যান্ডারিন হাঁস।
আর এইগুলা এই হাঁসগুলা খুব সুন্দর, এটার সাইজ রাজহাঁসের মতো কিন্তু অন্যরকম। কালকে পুরো এই দিক দিয়ে সাঁতরাইতেছিল, এখন তো হয়ে নাই। ওই যে মাঝখানে একটা, এগুলা কি নাম আমার এগুলার আইডিয়া নেই, সবই হচ্ছে আপনার বাইরের হাঁস, মানে বাইরের হাঁস না, মানে যে দামি হাঁস আর কি যেটারে বলে। এটা তো খুব সম্ভবত ম্যান্ডারিনের মেয়েটা, মানে মেয়ে ম্যান্ডারিন আর কি, এটা চিনছি। ডাক আবার দেশি হাঁসের মতো। কাছে থাকলে ভালোই তো। ওরা এখানে আসছে দেখে ভিডিওটা করতে পারলাম। দূরে যে হাঁসগুলা বসা ছিল ওগুলাই যে এখানে আছে দেখাই। এই যে এই দুইটা কি হাঁস কে জানে, সুন্দর। এগুলার কি নাম আপনারা যদি জানেন আমাকে কমেন্ট করেন। এই 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 এইগুলো হচ্ছে টেঙ্গুইরা। এটারে দেখলে মনে হবে কি একদম বাছর, আসলে কিন্তু বাত্তি শালা। আর কিশোরগঞ্জ যেটা দেখলাম যে বেশিরভাগ শহরের মধ্যে গরু টরু ছেড়ে পালে, ভালো। একটু আপনাদের এলাকা দেখান তো ভাই। আপনি ভাই না বোন? ও ভাই, ও ভাই, একটু এলাকাটা একটু দেখান না, কি বিষয় আসে। সবাই ছাগল গরু ছেড়ে ফেলতেছে, কোনো চিন্তা ভাবনা নাই। সেই একটা ওই যে স্টেডিয়ামের মতো আছে, ওখানে যাই। এই জায়গাটা দেখেন, খুব পিসফুল একটা প্লেস। এই পুকুরের পাড়ে বসে থাকতে যে লাগবে না। এদিকে খোলা, আর সেই আরে কত হাঁস। চাচা এগুলো কি আপনার হাঁস নাকি? আপনার কয়টা আছে হাঁস? 213। এগুলা বিক্রি করেন কখন? এই চাচার হাঁস এগুলা। এগুলো 213টা হাঁস আছে। এখন উনি সেল করবে না, মাঘ মাসে। আর এখন ছেলে নিলে 4টা দেওয়া যাবে। কথাই বলতে পারতেছে না ভাবের চোটে। যাই হোক, জিজ্ঞেস করলে মানুষের ফেরাই বাড়ে আর কি, মানে পাট বেড়ে যায়। আমরা গেছিলাম হচ্ছে এখানে ঘুরতে আসছি, তারপরে গতকালকে হচ্ছে নিকলি গেছিলাম, তারপরে ওখান থেকে মিঠামইন অষ্টগ্রাম গেছিলাম। তো ভালোই লাগছে। আর যেটা দেখলাম যে এখানে হাঁস যে পালে মানুষ, বাপ রে বাপ, এত হাঁস পালতে আমি কোথাও দেখি নাই। হাওড়ের ওখানে হিউজ অবস্থা। এই জায়গায় যাই, তারপরে আমরা একটু কথাবার্তা বলি, তারপরে ভিডিও শেষ করে দিব ইনশাল্লাহ। ধরেন একটা বিকালবেলা এখানে বসে থাকতে কি শান্তি লাগবে চিন্তা করেন। সুন্দর জায়গা।
তো যাই হোক, অনেক কিছু দেখাইলাম আপনাদের, আর কোনোটাই আমার গরু পাগলা ভাই বেড়াদারদের পছন্দের কিছু না। তারপরেও একটা জায়গায় আসছি, মানে জিনিসটা সুন্দর লাগছে আর কি, কারণ এত দামি জিনিসপত্র বা পশু পাখি এরকম হাতের নাগালের কাছে কখনো দেখি নাই। তো ভাবলাম যে আপনাদের দেখাই, কেউ কিছু মনে করেন না। তো ঘটনা যেটা হয়েছে যে সবাই জিজ্ঞেস করতেছেন আমি কবে গরু টরু কিনবো আর কেন কিনতেছি না, আর গরু আসলেও কিনতে দেরি হয়ে গেছে। এইটার রিজনটা বলি। আমি যে ইয়ার ভিডিওটা করছিলাম না, এই যে কোন ভিডিও, আপনার হজরতপুর হাটের, আপনারা তো সবাই জানেন যে আমার চাচা অসুস্থ ছিল, হ্যান ত্যান হাবিজাবি। তো এরপরে চাচার অসুস্থতার পরে হজরতপুরের ভিডিওটা দিয়ে আমি আবার অসুস্থ হয়ে গেছিলাম, ভালো জ্বর আসছিল, কি একটা ভাইরাস জানি ঘোরাঘুরি করতেছে। তো আমার জ্বর থেকে উঠছি পরেই আমার জ্বরটা আমার ছেলের কাছে ডাইভার্ট হয়েছে। তো ছেলের জ্বর হইলে তো আমার মাথা নষ্ট, তখন ভিডিও দেওয়ার প্রশ্নই আসে না। ভিডিও টিডিও কিছুই করি নাই, কোথাও যাইও নাই। আর আমার ছেলের জ্বর উঠে যায় 104-105। তো তখন আসলে মাথায় অন্য কিছু কাজ করে না। তো ছেলের জ্বরটার ভালো হয়েছে, তারও 3-4 দিন পরে আমি গেছি যে আচ্ছা ওই যে এরপরে লালমনিরহাট গেলাম। তো লালমনিরহাট যাওয়ার পরে যেটা হয়েছে যে আপনারা দেখবেন যে ওখানের যে প্রথম ভিডিওটা আছে, কিন্তু আমি বলছিলাম যে আজকে সারাদিন আমার সাথে এই হাটে থাকবেন বা কিছু এরকম। তো পরে আবার আমি পরের ভিডিওটার মধ্যে দেখেন যে আমি 10টার দিকে বাসে উঠে গেছি। তো এটার যেটা হয়েছে যে আমার লাস্টের দিকে দেখি যে শরীর অনেক খারাপ লাগতেছে, মানে প্রচুর ঘামতেছি। আর ওই দিন আবহাওয়া ভালো ছিল না। ওটা হচ্ছে আমার জ্বর ভালো হওয়ার 1 সপ্তাহ পরে আমি গেছিলাম, 1 সপ্তাহ বা 10 দিন। তো ভাল লাগতেছে না, পরে আমি বাসে উঠে যাই। তো সারা রাস্তায় বাসে কেমন কেমন লাগতেছে বাসায় আসছি। আসার পরে জ্বর আসছে আমার, মানে কাইন্ড অফ 2 দিন আমি অজ্ঞানের মতো অবস্থা। 2 দিন পরে হচ্ছে আমি যেদিন একটু ভালো ডাক্তারের ওষুধ খেয়ে, পরের দিন সকাল থেকে আবার ছেলে অসুস্থ হয়ে গেছে। 2 দিন পরে আবার আমার বউ আবার অসুস্থ হয়ে গেছে। তো এই সব কারণে মানে আমি পুরা কি আর বলবো, কিছু বলার নাই। আল্লাহ দিলে এটা ভালোর জন্যই দিছে। তো এই করে করে লেট হয়েছে। আর এমনিতেও আমি ওই যে ডিসিশন নিতে পারতেছি না যে কি করব, ফ্যাটেনিংয়ের জন্য গরু কিনবো নাকি, মানে কি কিনবো, গাভী কিনবো না ক্রস কিনবো না শাহিওয়াল কিনবো, এখনও ঠিক করতে পারতেছি না। এদিক দিয়ে চলে গেছে ঈদের 2 মাস। আপাতত হচ্ছে আমি কোরবানি 26 কোরবানি নিয়ে চিন্তা ভাবনা করতেছি না, ধরেন এখনই কোনো বড় গরু টরু কিনবো না। তো এখন ঘটনা যেটা হয়েছে যে এখানে এসে, এটা হচ্ছে কিশোরগঞ্জ শহরে আলমগীর সিটি নাম। তো এখানে এসে এই জিনিসগুলো দেখে ভাল লাগলো, তাই ভাবলাম যে আচ্ছা একটা ভিডিও করি। আর কথাগুলো আসলে আপনাদের সাথে ক্লিয়ারও হওয়া দরকার ছিল, কারণ সবাই বলতেছেন যে আমি ভিডিও দিচ্ছি না, গরু কেন কিনতেছি না। তো সব কিছু ক্লিয়ার করলাম। আর ক্লিয়ার করলাম বলতে এমন না যে, মানে অনেকে আবার বলতে পারেন যে এত কথা কি শুনতে চাইছে কি না, কিন্তু যেহেতু আমার ভিডিও দেখে কিছু মানুষ, আর যারা আর কি অনেক সময় ওয়েট করে, তাদের প্রতি একটা দায়বদ্ধতা থেকে আর কি আমি বললাম যে এই ব্যাপার এই হয়েছে, এই কারণেই আর কি সমস্যা। তো লাস্ট ভিডিওতে দেখলাম অনেকে বলতেছে যে আমি তো ভাবছি আপনি হারাই গেছেন। তো পূর্বাশা এগ্রো হারায় নাই, ইনশাল্লাহ আরও বেশ কিছুদিনই জ্বালাবে আপনাদের, যদি আল্লাহ চায়। তো আসি এখন, যেটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে আমি আগামী সপ্তাহের মধ্যেই গরু টরু কিনতেছি, যেইটাই কিনি, সেটা যেইটাই হোক, গাভী কিনি আর সার কিনি বা ছাগল কিনি, যেইটাই কিনি আগামী সপ্তাহের মধ্যে কিনবো আর কি। অ্যাক্টিভিটি শুরু হওয়া দরকার ইনশাল্লাহ। সামনে ভিডিও আসতেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে সব কিছু স্মুথ থাকে সামনে, আর আমরা ভালো মতো গরু টরু কিনতে পারি আর কি। তো খোদা হাফেজ। ও আছে এই দেশি আপুর সাথে, এই বেটা তোর খাবার সমান ওই মুরগি।
যাইব গা কি মুরুখ